একটা ক্যান্ডেলের মধ্যে 50% বায়ার থাকে, 50% সেলার থাকে। আমরা ক্যান্ডেল মূলত চারটা জিনিস দেখি। মার্কেট একটা সার্টেন লেভেলে গিয়ে ছোট ছোট বডি তৈরি করে এবং বড় উইক তৈরি করে, তাহলে আমরা বুঝবো আস্তে আস্তে বায়ারের শক্তি কমছে, এখন সেলার অ্যাক্টিভ হচ্ছে। স্লো হয়ে গিয়ে এখানে দেখুন উপরের দিকে উইক তৈরি করতেছে, এই যে উপরের দিকে উইক তৈরি করতেছে, তুলনামূলক নিচের দিকে উইক কিন্তু অনেক ছোট। এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে মার্কেটে কিছু সেলার অ্যাক্টিভ হয়, সেই কারণে ক্যান্ডেলটাকে একটু নিচের দিকে নিয়ে যায়। আবার বায়ার্স অ্যাক্টিভ হওয়ার পরে সেলারটা সাস্টেন করতে পারে না, মার্কেট উপরের দিকে চলে যায় এবং তারপরে উপরে যাওয়ার পরে হালকা একটু সেলার আসে, ক্যান্ডেলটা একটু নিচে আসে, এর মধ্যে ক্যান্ডেলের টাইম শেষ হয়ে যায়, এখানে ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যায়। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে। আমাদের ক্যান্ডেল মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, আরেকটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল হচ্ছে যখন মার্কেট নিচ থেকে উপরের দিকে যায়, তখন মার্কেটে এরকম গ্রিন ক্যান্ডেল তৈরি করে। এই গ্রিন ক্যান্ডেলকে মূলত বুলিশ ক্যান্ডেল বলা হয়। এবং মার্কেট যখন উপর থেকে নিচের দিকে নামে, তখন এরকম রেড ক্যান্ডেল তৈরি করে। এই রেড ক্যান্ডেলকেই মূলত বেয়ারিশ ক্যান্ডেল বলে থাকি আমরা। এই ক্যান্ডেলকে মূলত জাপানিজ ক্যান্ডেল বলা হয়, কারণ জাপানিজরা এই ক্যান্ডেল তৈরি করেছে, সেই কারণে এই ক্যান্ডেলকে জাপানিজ ক্যান্ডেল বলা হয়। ক্যান্ডেলের মূলত দুইটা অংশ হয়ে থাকে, একটা হচ্ছে বডি, আরেকটা হচ্ছে উইক। বডির মাধ্যমে বোঝা যায় ওই ক্যান্ডেলটি কতটা স্ট্রং, সেটা বডির মাধ্যমে বোঝা যায়। এবং উইকের মাধ্যমে বোঝানো হয় ক্যান্ডেলের রিজেকশন। এই বডি আর উইক মিলে একটা ক্যান্ডেল তৈরি হয়। আপনাদের আরেকটা কথা বলে রাখি, একটা ক্যান্ডেলে গ্রিন হোক কিংবা রেড, এর মানে গ্রিন হলে এর মানে এই না যে শুধু এখানে অনলি বায়ার আছে, এরকম না। একটা ক্যান্ডেলের মধ্যে 50% বায়ার থাকে, 50% সেলার থাকে। কিন্তু দিন শেষে কে ডমিনেট করছে সেটা ম্যাটার করে। যদি বায়ার ডমিনেট করে তাহলে গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, আর যদি সেলার ডমিনেট করে তাহলে রেড ক্যান্ডেল তৈরি হবে। যে ক্যান্ডেলের বডি যত বড় হবে আমরা বুঝবো সেই ক্যান্ডেলটা তত বেশি শক্তিশালী, এবং যে ক্যান্ডেলের উইক বড় হবে সেই ক্যান্ডেলটা দুর্বল বেশি। ধরেন মার্কেট যদি নিচ থেকে উপরের দিকে যেতে থাকে, তখন যদি এরকম বড় বড় ক্যান্ডেল তৈরি করে, তাহলে মনে করব যে বায়ার্স অনেক স্ট্রং। আবার যদি মার্কেট একটা সার্টেন লেভেলে গিয়ে ছোট ছোট বডি তৈরি করে এবং বড় উইক তৈরি করে, তাহলে আমরা বুঝবো আস্তে আস্তে বায়ারের শক্তি কমছে, এখন সেলার অ্যাক্টিভ হচ্ছে, তখন আমরা সেলিং এর জন্য ট্রেড দেখবো। এবার দেখি ধরুন একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। আমরা ক্যান্ডেলের মতো চারটা জিনিস দেখি: ওপেনিং, ক্লোজিং, হাই এবং লো। ওপেনিং এবং ক্লোজিং এর মাধ্যমে বুঝি যে ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে, এখান থেকে ক্লোজ হয়েছে। এই যেখানে ওপেন হয় এবং যে জায়গায় ক্লোজ হয়, এই জায়গার মধ্যেই দুটো ক্যান্ডেলের বডি তৈরি হয়। এবং এই উইকের মাধ্যমে বোঝানো হয় যে মার্কেট সর্বনিম্ন এত নিচে এসেছে এবং সর্বোচ্চ এত উপরে গিয়েছে, সেটা আমরা উইকের মাধ্যমে বুঝি। যদি মার্কেট গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তাহলে মার্কেট নিচ থেকে ওপেন হবে, উপরে গিয়ে ক্লোজ হবে। এবং যদি রেড ক্যান্ডেল তৈরি হয়, তাহলে মার্কেট উপর থেকে ওপেন হবে এবং নিচে গিয়ে ক্লোজ হবে। এবার দেখি চলুন একটা ক্যান্ডেল কিভাবে মূলত তৈরি হয়। ধরুন এই যে একটা গ্রিন ক্যান্ডেল, এটা কি হয়, ধরেন আমরা এই বডিটাকে ছোট করে রাখতেছি। ধরুন মার্কেটটা এখানে ওপেন হয়, ওপেন হওয়ার পরে কি হয়, মার্কেটে অনেক বেশি সেলার থাকে, সে কারণে কি করে সেলাররা ক্যান্ডেলটাকে অনেক নিচে নিয়ে যায়, অনেক নিচে এ দূর পর্যন্ত নিয়ে আসে। এ দূর পর্যন্ত এনে এই জায়গায় লো ক্রিয়েট করে, যে মার্কেট এত নিচে পর্যন্ত এসেছে। তারপরে কি হয়, এত নিচে আসার পরে তখন হঠাৎ আবার বায়ার অ্যাক্টিভ হয়ে যায়, কারণ বায়ারের প্রেশার সেলারের থেকে আরো বেশি, সেই কারণে বায়াররা কি করে এই ক্যান্ডেলটাকে আবার উপরের দিকে নিয়ে যায়। উপরের দিকে নিয়ে এই পর্যন্ত এনে এখানে হচ্ছে ক্যান্ডেলের হাই ক্রিয়েট করে। হাই ক্রিয়েট করার পরে কিছু সেলার আবার অ্যাক্টিভ হয়ে যায়, তারা কি করে ক্যান্ডেলটাকে একটু নিচে নিয়ে আসে, আবার নিচে নিয়ে আসার চেষ্টা করে, চেষ্টা করতে থাকে, এর মধ্যে ক্যান্ডেলটা মূলত ক্লোজ হয়ে যায়। ক্যান্ডেলটা এই যে এই জায়গায় ক্লোজ হয়ে যায়। তাহলে আমরা ক্যান্ডেলটা কি দেখতে পারি, এটা হচ্ছে ক্যান্ডেলের লো। এখানে মার্কেট ওপেন হয়, এখানে মার্কেট ক্লোজ হয় এবং এখানে মার্কেটের হাই ক্রিয়েট হয়। যে মার্কেটটা এখানে ওপেন হয়, ওপেন হওয়ার পরে সেলাররা মার্কেটটাকে নিচে নিয়ে আসে, কিন্তু বায়ার অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে ক্যান্ডেলটা আবার উপরের দিকে চলে যায়। উপরের দিকে চলে যাওয়ার পরে সর্বোচ্চ এই হাই পর্যন্ত যায়, গিয়ে সেখানে আবার কিছু সেলার অ্যাক্টিভ হয়ে যায়, সে কারণে মার্কেটটা আরেকটু নিচে এসে ক্যান্ডেলের টাইম শেষ হয়ে যায়, সে কারণে ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যায়। এভাবে মূলত একটা ক্যান্ডেল তৈরি হয়। সেম বাইং হোক কিংবা সেলিং হোক, সেম জিনিসটাই বোঝানো হয়। একটা ক্যান্ডেল ওপেন হওয়ার পরে সেলাররা চেষ্টা করে মার্কেটটাকে নিচে নিয়ে যাওয়ার জন্য, বায়াররা চেষ্টা করে মার্কেট উপরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে, ধরেন যদি 1 মিনিটের ক্যান্ডেল হয়, এই 1 মিনিটের মধ্যে কারা ডমিনেট করতে পারছে সেটা ম্যাটার করে। যদি সেলাররা ডমিনেট করতে পারে তাহলে এটা রেড ক্যান্ডেল হবে,
আর যদি বায়াররা ডমিনেট করতে পারে তাহলে এটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। এভাবে মূলত ক্যান্ডেলের সাইকোলজি কাজ করে। প্রতিটা ক্যান্ডেলের সাইকোলজি পড়ার চেষ্টা করবেন। আপনি যত ক্যান্ডেলের সাইকোলজি পড়তে পারবেন তত আপনি ভালোভাবে ক্যান্ডেল বুঝতে পারবেন। যেরকম আমরা যদি এখানে কিছু ক্যান্ডেলের সাইকোলজি পড়তে চাই, মানে কি করবেন, যদি আমরা এখানে কিছু ক্যান্ডেলের সাইকোলজি পড়তে চাই, ধরুন আমরা এই ক্যান্ডেলটা সাইকোলজি পড়বো, যে এই ক্যান্ডেলটার মধ্যে কি হয়েছে সেটা যদি আমরা দেখতে চাই, এখানে দেখতে পারবেন যে ক্যান্ডেলটা প্রথমে এখান থেকে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে মার্কেটে কিছু সেলার অ্যাক্টিভ হয়, সে কারণে ক্যান্ডেলটাকে একটু নিচের দিকে নিয়ে যায়। আবার বায়ার্স অ্যাক্টিভ হওয়ার পরে সেলাররা সাস্টেন করতে পারে না, মার্কেট উপরের দিকে চলে যায় এবং তারপরে উপরে যাওয়ার পরে হালকা একটু সেলার আসে, ক্যান্ডেলটা একটু নিচে আসে, এর মধ্যে ক্যান্ডেলের টাইম শেষ হয়ে যায়, এখানে ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যায়। তাহলে এখানে আমরা দেখতে পারি যে এখানে মার্কেটের ওপেনিং, এখানে ক্লোজিং, এটা হচ্ছে ক্যান্ডেলের লো, এটা ক্যান্ডেলের হাই। এভাবে প্রতিটা ক্যান্ডেলে কি করবেন, এই যে এই ক্যান্ডেলটা আমরা করেছি, এভাবে প্রতিটা ক্যান্ডেলের স্টোরি পড়বেন। যত স্টোরি পড়বেন তত বুঝবেন যে ক্যান্ডেলটার মধ্যে কি হচ্ছে। প্রতিটা ক্যান্ডেলে এই যে নিচের দিকে উইক বড়, তার মানে বাইরে প্রেশার বেশি। আবার এই যে ক্যান্ডেলটা দেখতেছেন, এই ক্যান্ডেল কি হয়েছে, এখানে ওপেন হওয়ার পরে হালকা একটু নিচে গেছে, যাওয়ার পরে অনেক শার্প বাইং আইছে, অনেক বেশি সেল বায়ার আসার পরে মার্কেটটা অনেক উপরে চলে যায়, তারপরে হালকা সেল আসার পরে একটু নিচে এসে ক্যান্ডেল ক্লোজ হয়ে যায়। তাহলে এখানে বোঝা যায় যে বায়ার্স এর স্ট্রংনেস অনেক বেশি। এভাবে মূলত প্রতিটা ক্যান্ডেল আপনি পড়বেন। প্রতিদিন কি করবেন, প্রতিদিন 50টা 100টা ক্যান্ডেল তৈরি হতে দেখবেন। প্রতিটা ক্যান্ডেল এভাবে একটা একটা করে ক্যান্ডেল দেখবেন, এই ক্যান্ডেলে কি হওয়ার চেষ্টা করে, এই উইকের মাধ্যমে আপনি ক্যান্ডেলের ভাষা বুঝতে পারবেন যে ক্যান্ডেলটা পরবর্তী ক্যান্ডেল কি করতে যাচ্ছে কিংবা কি হতে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে উইক বড়, এই যে মার্কেট এখানে শার্পলি যখন নিচে নামে এখানে দেখবেন এত বেশি উইক নাই, ছোট ছোট উইক, ছোট ছোট উইক। কিন্তু যখন মার্কেট এখানে এসেছে এই জায়গা পর্যন্ত আসার পরে বড় বড় উইক তৈরি করতেছে, এই যে বড় বড় উইক তৈরি করতেছে, এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এখানে মার্কেট স্লো হয়েছে। যেহেতু নিচের দিকে অনেক বেশি উইক তৈরি করতেছে, তার মানে এবার বাইং আসার সম্ভাবনা। তখন যখন দেখবেন একটা বড় ভালো একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি হবে, সেটা দেখে আপনি বাইং এর জন্য এন্ট্রি নিতে পারেন। তখন মার্কেট ইজিলি উপরের দিকে চলে যাবে। এরকম যখন আপনি ক্যান্ডেলের উইক এবং বডি দেখে অনেক কিছু মার্কেটে বুঝতে পারবেন যে মার্কেট কি পরবর্তীতে উপরে যেতে চাইতেছে নাকি নিচে যেতে চাইতেছে। এই যে দেখেন এখানে যেরকম এই যে শার্প বাইং আসার পরে আবার দেখতে পাচ্ছেন যে মার্কেট এখানে একটু স্লো হয়ে গিয়েছে। স্লো হয়ে গিয়ে এখানে দেখুন উপরের দিকে উইক তৈরি করতেছে, এই যে উপরের দিকে উইক তৈরি করতেছে, তুলনামূলক নিচের দিকে উইক কিন্তু অনেক ছোট, নিচের দিকে উইক অনেক ছোট। তাহলে মানে বুঝতে পারতেছেন যে এখানে বায়ার্স এর প্রেশার একটু কমে গিয়েছে এবং সেলার অ্যাক্টিভ হচ্ছে। সে কারণে যেখানে গ্রিন ক্যান্ডেল গুলো মানে এরকম বাইং ক্যান্ডেল যেগুলো তৈরি হইতেছে সেগুলোর উপরের দিক থেকে উইক অনেক বড় বড় হচ্ছে, কিন্তু রেড ক্যান্ডেল গুলো কিংবা সেলিং ক্যান্ডেল গুলো তৈরি হইতেছে এগুলোর বডি অনেক বড় বড় হচ্ছে এবং উইক ছোট ছোট হচ্ছে নিচের দিক দিয়ে। এর মানে আপনি বুঝতে পারবেন যে মার্কেটে আস্তে আস্তে কিছু সেলার আসতেছে। এখানে ইজিলি দেখতে পাচ্ছেন যে মার্কেট একটু নিচের দিকে যাইতেছে, একটু নিচে আসার পরে সেম আবার এখান থেকে অনেক বড় বড় উইক তৈরি করছে, ছোট বডি উপরে অল্প ছোট বডি তৈরি করছে, বাইং ক্যান্ডেল হয়েছে। এটাকে মূলত হ্যামার ক্যান্ডেল বলা হয়। নামটাম না শিখে এগুলো সাইকোলজি বুঝুন যে দেখেন নিচের দিকে কত বড় উইক তৈরি করতেছে, তার মানে মার্কেটে এবার উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তখন দেখেন এখান থেকে আস্তে আস্তে বাইং আসা শুরু করেছে। এখানে আমি আপনাদের এটা বলতেছি না যে আপনি কনফার্ম ক্যান্ডেল দেখেই ট্রেড নেন, এনে অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু কনফার্মেশনের পরে একটা ট্রেড এন্ট্রি করা হয়। কিন্তু আমি আপনাদের এখানে এটা বোঝাচ্ছি যে আপনি ক্যান্ডেলের যত ভাষা বুঝতে পারবেন, ক্যান্ডেলের যত ভাষা বুঝতে পারবেন আপনি যে ক্যান্ডেল কি করতে যাচ্ছে কিংবা একটা ক্যান্ডেলের মধ্যে কি কি হচ্ছে, এটা যত ভালোভাবে আপনি বুঝবেন তত আপনি মার্কেটে চার্ট অনেক ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবেন। সে কারণে প্রতিদিন এরকম প্রতিটা ক্যান্ডেলের মধ্যে কি হচ্ছে এগুলো অবজার্ভ করবেন, কিভাবে একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, যেখানে কেন ছোট ছোট ক্যান্ডেল তৈরি করতেছে, এগুলো প্রত্যেকটা অ্যানালাইসিস করবেন, একটা একটা করে দেখবেন। যখন আপনি অনেক বেশি এরকম প্রতিদিন 40টা 50টা ক্যান্ডেল দেখবেন হতে, তখন আপনি আস্তে আস্তে অনেক ভালো ক্যান্ডেল সাইকোলজি বুঝতে পারবেন। যখন আপনি ভালোভাবে ক্যান্ডেলের সাইকোলজি বুঝতে পারবেন তখন আপনি ইম্পর্টেন্ট জোনে গেলে আপনি তখন ইজিলি ভালো ভালো ট্রেড ক্যাপচার করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমরা মূলত বেসিক থেকে অ্যাডভান্স কোর্স ইউটিউবে আপলোড করবো আস্তে আস্তে। সে কারণে আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করতে থাকবো যে কোনটার পরে কোনটা শিখতে হবে। যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস করার সর্বপ্রথম ধাপ ছিল হচ্ছে ক্যান্ডেল, সে কারণে আমরা আজকে ক্যান্ডেলের ভিডিওটা আপলোড করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।